সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ইউনিক রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েস রেসিপি। এটা হলো ওটসের পায়েস। পায়েস বিভিন্ন ধরনের হয়ে থাকে, চালের পায়েস, সাবুদানার পায়েস। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটসের পায়েস রেসিপি। এই পায়েসটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। এই পায়েসের মূল উপকরণ হলো ওটস। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি। এই পায়েসটি রান্না করতে খুব বেশি উপকরণের দরকার হয় না। তো এরপর আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি নিতে পারেন। এখানে নিয়েছি মিহি কুচি করে রাখা কাজু বাদাম এবং কিছু নিয়েছি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ এখানে নিতে পারেন। চুলাটাকে ধরিয়ে দিয়েছি, দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন একই রেসিপিতে। তো এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরার মতো এলাচ, দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে জাল করে নেব। দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ গুলো, দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে যখন বলক চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব ওটস। ওটস দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, নইলে দলা পাকিয়ে যাবে। তো আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণটা বাদও দিতে পারেন, তবে মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। আবার মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে এখানে 1/2 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ওটসের পায়েস। তো আমি ওটসের পায়েসটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর ওপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি দেখার সৌন্দর্যের জন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরো কিছু কিশমিশ। আপনারা চাইলে এগুলো বাদও দিতে পারেন, এগুলা দিলে খেতে আরো বেশি ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। আমার ওটসের পায়েসটা একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাঢ় অথবা পাতলা করে এটা নামিয়ে নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।